পুর পিঠে এমন একটি পিঠে যেটা ছেলেবেলা থেকে খেয়ে আসছি, কিন্তু তার কদর কমেনি এতটুকু। সেই পুর পিঠে আজ দেখাবো খুব সহজে, আরও বেশি লোভনীয় করে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন রসনা। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এদিকে জল ফুটে গিয়েছে, 2 কাপ মতন জল এখানে নিয়েছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, একটু এইভাবে নেড়ে দিচ্ছি। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখছি 1 থেকে 1.5 মিনিটের মতন। পুর পিঠের পুরটাই হচ্ছে সব থেকে লোভনীয়, সেটা আমি একটু অন্যরকম করে বানাবো। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, এটা ফ্রেশ নারকেল ব্যবহার করছি, 75 গ্রাম খোয়া, আর নিয়েছি 1/2 কাপ খেজুরের গুড়। প্রথমেই গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা যখন বেশ গরম হয়ে গিয়েছে, ফুটে উঠেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এক দু মিনিট পাক করে নেওয়ার পরে খোয়াটা দিয়ে দেব। খোয়াটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম কড়া থেকে উঠে আসছে, তখন বুঝবেন যে পুরটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করার পরে আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি, যাতে গন্ধটা খুব সুন্দর থাকে। শুধুমাত্র খেজুরের গুড়ের গন্ধ যদি চান, সেক্ষেত্রে এলাচ গুঁড়োটা কিন্তু দেবেন না। এটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়া থেকে পুরটা তুলে অন্য পাত্রে অবশ্যই রাখবেন, নাহলে পুরের পাকটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। এরপরে পুর পিঠের ডোটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলের মাপটা কিন্তু একদম পারফেক্ট। এইভাবে যদি আমার কথা ফলো করেন, একদম সুন্দরভাবে পুর পিঠে বানাতে পারবেন। এখন যেহেতু গরম, সেই জন্য চামচ দিয়ে এই কাজটা করে নিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে হাতে করে থেসে থেসে মেখে নেব। বেশ ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। দেখুন ডোটা খুব সুন্দর তৈরি হয়েছে। এরপরে এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি, গোল পাকিয়ে নিচ্ছি। এরপর বাটি বানিয়ে নিচ্ছি, করে নিলাম। পুর নিয়ে নিচ্ছি একটু বেশি করে, মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটা বেশ ভালো করে জুড়ে নিচ্ছি, যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। সবগুলো পিঠেই বানিয়ে নিলাম। এরপরে স্টিম করে নেব, কিন্তু তার আগে এর তলায় তেলটা লাগিয়ে নিতে হবে। আপনারা যে কোনো ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। এরপর পিঠেগুলো একে একে সাজিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে একটা পিঠের সাথে একটা পিঠের যেন একটু দূরত্ব থাকে। 7 থেকে 8 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন গাটা একদম গ্লসি হয়ে গিয়েছে, মানে সিদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে। একটু উপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব সহজে ছেড়ে যায়। দেখুন কত সহজে উঠে এলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, আপনারা দেখতে থাকুন রসনা।